টিকটকার বিল্লাল ভাইয়ের সাথে নাসা বিনোদন, ওমর অন ফায়ার এবং জুয়েল ভাইয়ের সাথে এমন কি ঘটনা ঘটল যা পুরো নেট দুনিয়ায় তোলপাড় শুরু করে দিয়েছে। কি ঘটেছিল তাদের মধ্যে তার বিস্তারিত সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে রয়েছে আমাদের এই প্রতিবেদন। তাই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমাদের ছোট্ট রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তাই ভিডিওটি শুরু করা যাক। নাসা বিনোদন টিম প্রতিদিন যে জায়গা তারা আড্ডা দেয়, বিল্লাল ভাই ও তার টিম সদস্যদের নিয়ে নাসা ভাইয়ের কাছে যায় এবং নাসা ভাইয়ের এক সদস্যকে বিল্লাল ভাই বলেন যে তোমার ওই জায়গাটি খুলে দাও, আমি ওটি কিনবো। এতে নাসা টিমের সদস্যরা একটু ক্ষিপ্ত হন। পরবর্তীতে বিল্লাল ভাই নাসা ভাইকে বলে, আমরা সবাই ফান্ড কালেকশনে টাকা দিচ্ছি, তুমি কেন দিচ্ছ না? তখন নাসা ভাই বিল্লাল ভাইকে বোঝাতে গেলে এই কথা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির ফলে দুজনের মধ্যে এবং তাদের মধ্যকার পরস্পরে একটি ন্যাঠা এবং গ্যাঞ্জামের আকৃতি ধারণ করে এবং দেখা যায় যে নাসা ভাই একটি অস্ত্র হাতে নিয়ে বিল্লাল ভাইকে মারতে যাচ্ছে। এমন ঘটনাটি ঘটে। এর পরবর্তীতে বিল্লাল ভাই হুমকি দেয় নাসা ভাইকে, যদি 24 ঘন্টার মধ্যে তার কাছে ক্ষমা না চায় তাহলে সে তার দোকান ভাঙচুর করবে বা দোকানের সামনে গিয়ে অনশন করবে, এমন কথা বলে। এর পরবর্তীতে 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পর বিল্লাল ভাই নাসা ভাইয়ের দোকানে যায়, কিন্তু নাসা ভাইয়ের দোকানের শরিক অর্থাৎ দোকান দুজন মিলে দেয়, নাসা এবং তার এক বন্ধু। এর পরবর্তীতে নাসা ভাই 50,000 টাকা এবং তার কাছে আর অন্য যারা টাকা দিয়েছিল বিকাশ নগদের মাধ্যমে ফান্ড কালেকশন করেছিল সে টাকা মিলে বিল্লাল ভাইকে দেওয়া হয়। এরপর বিল্লাল ভাই সেই জায়গাতে তার সাংকো পাঙ্কো নিয়ে চলে যায়। এবং ওমর অন ফায়ারের সাথে কি ঘটনা ঘটলো? ওমর অন ফায়ারের সাথে তার তো আগে থেকে বিভিন্ন ঝামেলা সমস্যা নিয়েই পড়ে আছে। এরপর তার কাছ থেকে নাকি কোন জেলা থেকে তার ওমর অন ফায়ারের লোকেরা এসে তার কাছ থেকে টাকা ছিনতাই করে নিয়ে গেছে। এজন্য বিল্লাল ভাই লাইভে এসে ওমরকে ডাইরেক্ট হুমকি দিয়েছে যে 63টি জেলা থেকে তো তাকে ওমরকে পুরো বহিষ্কার করা হলো। এজন্য ওমর অন ফায়ার কি করেছে, মালয়েশিয়া চলে গেছে তার এবং মালয়েশিয়ার 64 তলায় সে কি করেছে, রুম ভাড়া নিছে। এবং জুয়েল ভাইয়ের সাথে কি ঘটনা ঘটলো বিল্লাল ভাই? জুয়েল ভাইয়ের সাথে বিল্লাল ভাইয়ের যে ঘটনা ঘটেছে সেটা হলো মানুষকে সাহায্য করা। মানে জুয়েল ভাইও যেরকম মানুষকে সাহায্য করে, বিল্লালও কিন্তু মানুষকে তেমনি সাহায্য করতে। কিন্তু কথা হলো কি, সবাই তো মনে করে সরকারি হাসপাতালে গেলে রোগীর অভাব আছে, অসহায় রোগীর অভাব নেই। তাই এতজন রোগীকে কি কেউ সাহায্য করতে পারবে? পারবে না, সবার দ্বারা সম্ভবও না। তেমনি জুয়েল ভাইও তার স্থান থেকে যাকে যতটুক পারে বিভিন্নভাবে ফান্ড কালেকশন করে দেয় এবং বিল্লাল ভাইও কিন্তু ওরকমভাবেই ফান্ড কালেকশন করে দেয়। কিন্তু বিল্লাল ভাইয়ের কি টাইম বেঁধে দেয় 72 ঘন্টার মধ্যে, এত ঘন্টার মধ্যে। কিন্তু জুয়েল ভাই ওরকমভাবে ফান্ড কালেকশন করে না। জুয়েল ভাই যতটুকু পারে, যেখান থেকে পারে সেখান থেকে করে দেয়। আর বিল্লাল ভাইয়ের ধরা কথা 10 লাখ টাকা দিতে হবে এত ঘন্টার মধ্যে, অর্ধ ঘন্টার মধ্যে কী করতে হবে, টাকা দেওয়াই লাগবে, সেই যেই হোক না কেন। আসলে কথাটা হলো কি, অন্যের উপকার কে না করতে চায়, সবাই করতে চায় কম বেশি। আর ইসলাম ধর্ম হোক যে ধর্ম হোক, সবাই কিন্তু কেউ বিপদে পড়লে তাকে কিন্তু সবাই কম বেশি সাহায্য করে। কিন্তু সবার কাছে সবসময় সব ধরনের অর্থ বা টাকা থাকে না। মানুষের সংসার, পারিবারিক বিভিন্ন সমস্যা থাকতে পারে। তাই কে দিচ্ছে না না দিচ্ছে এদিকে চোখ না দেওয়াই আমার মতে অনেক ভালো। কারণ সবাই সবসময় আর্থিক একরকম থাকে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এখানে 10 টাকার অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ।